আজ থেকে শুরু হচ্ছে বর্ষা অধিবেশন। এই দিন নিট ইস্যুতে উত্তাল সংসদ। একদিকে সুপ্রিম কোর্টে নিট ইউজি মামলার শুনানি চলছে, অন্যদিকে এই একই ইস্যু সংসদেও। সোমবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ডাক্তারি প্রবেশিকার প্রশ্ন ফাঁস নিয়ে সরাসরি খোঁচা দিলেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা বলেন মন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করছেন। রাহুল গান্ধী বলেন সমগ্র দেশের কাছে একটি বিষয় স্পষ্ট। কি সেই বিষয়? আমাদের পরীক্ষা পদ্ধতিতে একটি খুব গুরুতর সমস্যা রয়েছে। আর কি ঘটেছিল দেখুন। That is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? Yes. That's the first question. Okay. অন্যদিকে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিটের অনিয়ম নিয়ে কথা বলছিলেন। এ সময় বিরোধীরা তোলপাড় সৃষ্টি করে এবং তার পদত্যাগ দাবি করে। শিক্ষামন্ত্রী বলেন বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে এবং আদালতে যা নির্দেশ দেবেন আমরা তা পালন করব। আদালত পাবলিক ডোমেনে থাকা সমস্ত শিক্ষার্থীর শহর এবং কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করতে বলেছিল। শুধু চিৎকার করে মিথ্যে সত্য হয়ে যায় না। দেশের পরীক্ষা পদ্ধতিকে ফালতু বলে বিরোধী দলনেতার বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। মানুষ জানে কংগ্রেস কিভাবে সরকার চালায়, আমাদের সরকার দূর থেকে চলে না। দেখুন। अध्यक्ष महोदय, मेरे जो शिक्षा है, मेरे जो संस्कार है, मेरे जो सामाजिक जीवन है, मेरे को मेरे राज्य की, मेरे सूबे की जनता की स्वीकृति मिली है। मैं किसी की, मेरे बौद्धिक और मेरे संस्कार की सर्टिफिकेट मेरे को सारी सदन में किसी से नहीं चाहिए। देश की प्रजातंत्र में चुन के मेरे नेता प्रधानमंत्री मोदी जी को प्रधानमंत्री की भूमिका दिया है। मैं उनकी निर्णय से यहाँ उत्तर दे रहा हूँ सदन को। बाकी ये कहना चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। ये जो कहा गया देश की अभी की एग्जामिनेशन सिस्टम रबिश है सर, इससे दुर्भाग्यजनक बयान देश की नेता प्रतिपक्ष का कुछ नहीं हो सकता है सर। मैं कठोर शब्द से उसको निंदा करता हूँ। बाकी रहा, मैं सर आपके सामने, आपके माध्यम से देश के सामने सर एक तथ्य रखता हूँ सर। जिन्होंने रिमोट से सरकारें चलाई है, 2010 में 3 बिल आया था सर शिक्षा सुधार के लिए। उन्हीं की पार्टी के नेता आदरणीय कपिल सिब्बल साहब 3 बिल लाए थे। उसमें से एक बिल था एजुकेशन, उसमें एक बिल था प्रोहिबिशन ऑफ अनफेयर प्रैक्टिस बिल 2010, जिसके उद्देश्य एजुकेशन इंस्टीट्यूशन में माल प्रैक्टिस को बंद करना। सर मेरे सरकार की हिम्मत है, अभी हमने पब्लिक एग्जामिनेशन की रेगुलरिटीज में बिल लाए, कानून बनाए। क्या मजबूरी था कांग्रेस पार्टी की, क्या मजबूरी था नेता प्रतिपक्ष की? उन्होंने उस बिल को उल्टा किया, किसके दबाव में उल्टा किए? क्या निजी मेडिकल कॉलेज की दबाव में, उनकी घूसखोरी की दबाव में उन्होंने उस बिल को उल्टा किया था? सच सुनने की सामने है ये। मैं किसी की विद्वता में प्रश्न नहीं उठाता हूं, लेकिन सच 2010 में शिक्षा सुधार की बिल उन्हीं की सरकार ने लाया था, दबाव में उन्होंने उल्टा किया। ये हमको प्रश्न पूछते हैं। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আগামীকাল। কেন বলুন তো? তার কারণ আগামীকাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আজ অর্থাৎ সোমবার অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন সংসদে। দেখুন। Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, both in Hindi and English versions. Economic Survey 23-24, Economic Survey 23-24, Statistical Appendix. কেন এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল সেটা বোঝা অত্যন্ত দরকারি। তার কারণ আপনারা জানেন নির্মলা সীতারামন এর আগে 6 বার বাজেট পেশ করেছেন সমগ্র দেশে, এবং আজ অর্থাৎ আজকের পরে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আবারও সেই বাজেট অধিবেশন, এবং এই নিয়ে 7 বার তিনি বাজেট পেশ করবেন দেশের জন্য। এবং সেই দিকে তাকিয়ে সমস্ত দেশ এবং অধিবেশনও এবং সংসদে থাকা প্রত্যেকটি সংসদ থেকে শুরু করে স্পিকার দেশ জানতে চাইছে ঠিক আর কোন দিকে অগ্রমুখী হবে এই বাজেট দেশের জন্য। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের
সহকর্মী সত্যজিৎ পাল ডেস্ক থেকে ফোন কলে রয়েছে। সত্যজিৎ, একটা বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রথমবার এমন কোনো অর্থমন্ত্রী রয়েছে মোরারজি দেশাইয়ের পরে যিনি 7 বার বাজেট পেশ করবেন দেশের জন্য। ঠিক আর কি কি আসতে পারে দেশের খাতিরে বা দেশের হিতে, কি জানতে পারছো সেই বিষয়ে? দেখো, প্রথমেই যেটা বলবো, মোদী সরকারের তৃতীয় টার্মস, কিন্তু এই তৃতীয় টার্মসে কিন্তু যথেষ্ট বেকায়দায় এনডিএ সরকার। এখন তুমি জানো, একদিকে যেমন আপকি বার 400 পারের স্লোগান দিয়ে 241 আটকে গেছে বিজেপি, ঠিক তেমন ভাবেই মানে এক কথায় জেডিইউ জনতা দল ইউনাইটেড এবং টিডিপির সমর্থন নিয়ে সরকার চলছে, অর্থাৎ এক কথায় চলেছে মিলিয়ে সরকার। তো সেই সরকারের প্রথম বাজেট যে অধিবেশন শুরু হয়েছে আজ থেকে, তুমি জানো গতকালই সর্বদলীয় বৈঠক করেছে, কিন্তু সেই বৈঠকে যেটা একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে প্রধান বিরোধী যদি বলো কংগ্রেস হোক বা বাকি বিরোধী জোট ইন্ডিয়া জোট, এরা কিন্তু মোদী সরকারকে চেপে ধরার জন্য একবারে প্রস্তুত। আর আজ প্রথমেই যেটা দেখা গেল সেটা হচ্ছে নিট কেলেঙ্কারি। এই নিট কেলেঙ্কারি কিন্তু গোটা দেশ তোলপাড় পড়ে গেছে, তার কারণ 24 লক্ষ পরীক্ষার্থী কিন্তু ছিলেন এই নিট পরীক্ষার্থী। ফলে স্বাভাবিকভাবে এই নিট কেলেঙ্কারি নিয়ে একদিকে যেমন কংগ্রেসের প্রধান বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী, পাশে অখিলেশ যাদব, সঞ্জয় সিং, প্রত্যেকেই কিন্তু মোদী সরকারকে ভিড়েছেন এবং কি দেশের অর্থমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। পাল্টা ধর্মেন্দ্র প্রধানের পক্ষ থেকেও যেটা আসছে, যদি সরকার পক্ষ থেকে, যে অন্য রাজ্যের কিন্তু দুর্নীতির প্রসঙ্গ তুলে আনা হয়েছে। আমরা জানি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী দুর্নীতি, পাশাপাশি অন্যান্য স্টেটের দুর্নীতির অভিযোগগুলো এক কথা বলা চলে এই নিট দুর্নীতিটাকে একটু আড়াল করার চেষ্টা হয়েছে। কিন্তু সেটা তো মাথায় রাখতে হবে, এই নিট কেলেঙ্কারি যেটা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, সেখানে যে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু বিরোধীদের পক্ষে যেটা বলা হয়েছে দেশের সব থেকে ভয়াবহ দুর্নীতি ইতিহাসের সব থেকে। ফলে স্বাভাবিকভাবে এটা নিয়ে চেপে ধরার একদিকে চেষ্টা চলছে, ধর্মেন্দ্র প্রধানের পক্ষ থেকে সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু তুমি জানো আগামী কালই কিন্তু রয়েছে বাজেট অধিবেশন, ফলে তার আগে কিন্তু যথেষ্ট বেকায়দায় কেন্দ্রের সরকার। নির্মলা সীতারামন তিনি বাজেটে দেশের মানুষের কি দিশা দেন, কি নতুন পদক্ষেপ নেন বা দেশের মধ্যবিত্তের জন্য কি আনেন, এটা দিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে সারা দেশ। কিন্তু তার আগে এক কথায় বলা যেতে পারে, এই যে প্রধান বিরোধী যদি বলো কংগ্রেস বিরোধী জোট, তারা যেভাবে আজকে নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্র সরকারকে একের পর এক তোপ দাচ্ছে, একের পর এক বিশ্ব তোপ দেখে চলেছে, তাতে বলা যেতেই পারে যে যথেষ্ট বেকায়দায় তৃতীয় টার্মসের এই মোদী সরকার। অঞ্জন, সত্যজিৎ, একটা জিনিস জানার চেষ্টা করব, আগামীকাল যে বাজেট অধিবেশন হবে সেখানে মূলত কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে পারে এনডিএ সরকার, সেই বিষয়ে কি বোঝা যাচ্ছে, কি হতে পারে দেশে? তার কারণ 2047 সালের নাড়া দিচ্ছেন এনডিএ সরকার বা বিজেপি, বলা যেতে পারে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কথা বলেছেন। ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে বলে মনে করছো? গুরুত্বপূর্ণ হয়েছে মধ্যবিত্ত, তার কারণ তুমি জানো দেশের সবচেয়ে বেশিরভাগ মানুষ কিন্তু এই মধ্যবিত্ত আওতায় পড়ে। ফলে মধ্যবিত্তের কি সুরাহা হতে পারে? এক নম্বর যেমন ট্যাক্স পেয়ার, যেটা মধ্যবিত্ত সর্বকালীন এক বাৎসরিক কত টাকা আয় করতে পারলে তার ট্যাক্স দেবেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জিনিসপত্রে যে সবাই যে মূল্যবৃদ্ধি যেভাবে লাগাম ছাড়া হয়েছে, তার উপর একটা কিন্তু নজর রয়েছে। পাশাপাশি তুমি জানো যে আত্মনির্ভর ভারত গঠনের যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং দেশের তৈরি জিনিস সেগুলো কতটা তুলে আনা হয়, এটা কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে এবারে বাজেটে। কিন্তু সব থেকে যেটা নজর কাড়া সেটা হচ্ছে যে 2047 যে নাড়া সকালেই প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে নিয়ে এই নির্মলা সীতারামন দেখো বাজেট কি পেশ করবেন, কি সুরাহা দেবেন, সেটা আগে থেকে বলা সম্ভব নয়, আমরা অনুমান করতে পারি। তো সেদিক দিয়ে বলা যেতে পারে যে 2047-কে মাথায় রেখেই কিন্তু নির্মলা সীতারামন তাদের এবারের মোদী সরকার তৃতীয় টার্মসের বাজেটে পেশ করবেন। অঞ্জন, এবারে ধন্যবাদ সত্যজিৎ। যে বিষয়ের দিকে আমাদের নজর ছিল, শিক্ষামন্ত্রীর বক্তব্য ঘিরে ইতিমধ্যে উত্তপ্ত হয়েছে সংসদ।